নমস্কার বন্ধুরা, বেঙ্গল কুকিং স্টাইলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি চলে এসেছি একটি লোভনীয় বিকেলের টিফিনের রেসিপি নিয়ে, যা ছোট বড় সকলের পছন্দের চিকেন রোল। রেসিপিটি শুরু করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলুন শুরু করি। চিকেন রোল বানানোর জন্য আমি নিয়েছি ময়দা। এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ আর দেব 1 চামচ সাদা তেল। ময়দার সাথে লবণ তেল ভালো করে মিশিয়ে নেব। তারপর একটু একটু করে জল মিশিয়ে একটি ডো বানিয়ে নেব। ময়দার ডো আমি এরকম নরম বানিয়েছি। এবার ময়দার ডো থেকে লেচি কেটে নেব। আমি যে পরিমাণ ময়দা নিয়েছিলাম তাতে 4টি লেচি হয়েছে। এখন লেচিগুলোকে একটি বেলনার সাহায্যে রুটির আকারে বেলে নেব। এবার তুলে নেব। এইভাবে এক এক করে 4টে লিচি আমি রুটির আকারে গড়ে নেব। গ্যাসে একটি তাওয়া চাপিয়ে নেব। রুটিগুলোকে একটা একটা করে দিয়ে উল্টে পাল্টে সেঁকে নেব। রুটি 2-1 বার উল্টে পাল্টে নিয়েই নামিয়ে দেব, না হলে শক্ত হয়ে যাবে। রুটি সেঁকে নেবার পর অন্য একটি তাওয়া বসিয়ে নিয়েছি এবং সাদা তেল দিয়ে দিয়েছি। তারপর বাটিতে একটি ডিম ভেঙে নিয়ে তাতে 1 চিমটি লবণ দিয়ে ফেটিয়ে নিয়ে গরম তাওয়ার মধ্যে দিয়ে গোল করে মেলে দেব। এখন এর উপরে সেঁকে নেওয়া রুটি দিয়ে দেব। একটু সময় ভেজে নিয়ে উল্টে নেব। উল্টে নেবার পর 1 চামচ তেল রুটির চারদিকে দিয়ে দেব। ভালো করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আবার একইভাবে তাওয়াতে তেল দিয়ে গোলানো ডিম দিয়ে তার উপরে রুটি দিয়ে বাকি রুটিগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। এখন আমি রোলগুলো বানাবো। দেখুন কিভাবে বানাই। একটি থালার উপর একটি সাদা চৌকো করে কেটে নেওয়া কাগজ দিয়ে তার উপরে একটি রুটি রেখে এতে চিকেনের পুর একটি সাইড করে লম্বাভাবে দিয়ে দেব। চিকেনের উপর দিয়ে শসা কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দেব। 1 চিমটি লবণ ছড়িয়ে দেব। তারপর উপর থেকে টমেটো সস দিয়ে দেব। এখন আমি কাগজ সহ রুটিটাকে গোল করে নেব। তারপর কাগজের পেছনের দিকটা মুড়ে দেব। এইভাবে একই প্রসেসে আমি বাকি রোলগুলো বানিয়ে নেব। এই রকম জলখাবার যদি আমরা বাড়িতে মাঝে মধ্যে বানিয়ে দিতে পারি তাহলে দেখবেন ছোটরা খুব খুশি মনে খেয়ে নেবে। দেখুন কত সুন্দরভাবে বাড়িতেই বানানো হয়ে গেল চিকেন রোল। এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন, তারপর কমেন্টে আমাকে জানান কেমন হয়েছিল। আজ এই পর্যন্তই।
দেখা হচ্ছে পরের একটি ভালো রান্না সঙ্গে নিয়ে। ভিডিওটি দেখে আমার পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ।